তো আজকে আমাদের ক্লাসের মূল প্রতিপাদক হয়েছে হচ্ছে গুগল অ্যাড অপটিমাইজেশন এবং অডিট। খুবই ট্রেন্ডিং একটা বিষয় বর্তমান সময়, কারণ গুগল অ্যাড অনেকে রান করতেছে কিন্তু সেরকম ভাবে ফলাফল পাইতেছে না। তো এটা আমাদের অডিট করতে হবে, অপটিমাইজ করতে হবে। তো আমরা গত যেগুলো ক্লাস দিয়েছি সেগুলো ক্লাসে আমরা সব মানে গুগল অ্যাড এর ফুল শেষ করে দিচ্ছি। কিভাবে রান করবে, কিভাবে মানে কিওয়ার্ড সবই দেখাচ্ছি, অডিয়েন্স রিসার্চ, তারপরে হচ্ছে যে ডিসপ্লে ক্যাম্পেইন, যত ধরনের ক্যাম্পেইন আছে সবই দেখাচ্ছি ক্লাসকে। অডিট এবং অপটিমাইজেশন, আমরা যদি অডিট এবং অপটিমাইজেশনের জিনিসটা বুঝতে চাই তাহলে হচ্ছে যে অডিট জিনিসটা হচ্ছে যে আমাদের যখন গুগল অ্যাড রান করতেছি, রান করার পরে যেগুলো প্রবলেমের কারণে আমাদের গুগল অ্যাড ঠিক মতো কাজ করতেছে না, তো সেগুলো প্রবলেম ফাইন্ড করার জন্য আমাদের অ্যাকাউন্টের মধ্যে যে কার্যকলাপ করা, মানে ঘুরে দেখা হয়, মানে ওয়েবসাইটে প্রবলেম আছে কিনা, তারপরে হচ্ছে যে গুগল অ্যাড এর মধ্যে যেগুলো প্রবলেম আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করে যে মানে যে ম্যানটা, তাকে অডিটর বলে এবং সেটাই অডিট বলে। এবং অপটিমাইজেশন জিনিসটা হচ্ছে যারা ওই যে অডিট করলেন, যে অডিটটা করবো আমরা, অডিট করার পরে ওইটা অনুযায়ী যে মানে অডিট করার পরে আমরা সাজেশন দিব ইয়াকে, ক্লায়েন্টকে, যে তোমার অ্যাডটা এইভাবে চালালে ভালো রেজাল্ট আসবে, বিডিং এভাবে সেট করতে হবে, কিওয়ার্ড এরকম দিতে হবে, এই টাইপের জিনিসগুলো ইউজারকে দেওয়ার পরে যে আমরা যে কার্যকলাপটা করি সেটাই হচ্ছে অপটিমাইজেশন। তো আমরা প্রথমে অডিট পার্টটা দেখি। অডিট পার্টটা হচ্ছে আমাদের বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে যে গুগল অ্যাডের হচ্ছে যে ম্যাক্সিমাম সময় ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে। ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে আমরা কি ধরনের কিওয়ার্ড ইউজ করছি, তারপরে ক্লায়েন্টের কনভার্সন ট্র্যাকিং করা ছিল কিনা, এই জিনিসগুলো। তো আমরা যদি হচ্ছে যে একটা রিয়েল একটা প্রজেক্ট দেখি, আমার একটা রিয়েল প্রজেক্ট করা ছিল, ওটা দেখাই আমি একটু। আমি মাই টপ ইয়া করে নিই, স্ক্রিন টপ করে নিই, এই করুন, আমি ওপেন করে নিই just। তো আমরা যখন অডিট করি তখন কিছু বিষয়গুলো আমাদের হচ্ছে মাথায় থাকে। তার জন্য আমাদের প্রথমে গুগল অ্যাড অ্যাকাউন্টটা দেখতে হয়। গুগল অ্যাড অ্যাকাউন্টটা দেখতে হয়, আমরা ক্যাম্পেইন দেখি, আমরা ক্যাম্পেইন গুলো দেখি, ক্যাম্পেইনে কি প্রবলেম আছে ক্যাম্পেইন গুলো দেখি। এই যে দেখেন ক্যাম্পেইনের যে এক যে ক্যাম্পেইন স্ট্যাটাস দেখেন, এখান থেকে লিমিট করছে, তারপরে এখান থেকে হচ্ছে যে এই যে হচ্ছে যে লিমিটেড সার্চ ভ্যালু আছে, এগুলা দেখেন সমস্যা করছে। এগুলো আমাদের প্রথমে দেখি, দেখার পরে তারপরে হচ্ছে যে এখান থেকে আমরা এগুলো দেখি, দেখার পরে আমরা হচ্ছে অ্যাড গ্রুপ দেখি, অ্যাড গ্রুপের মধ্যে কেমন ধরনের কিওয়ার্ড করছে, কেমন ধরনের কিওয়ার্ড রাখছে, তার বিজনেসটাকে বুঝি, আমি বিজনেসটাকে বুঝি, বুঝার পরে তার হচ্ছে যে অ্যাড গ্রুপ অ্যাড গ্রুপ গুলো দেখি, অ্যাড গ্রুপে কেমন টাইপের কিওয়ার্ড আছে, অথবা হচ্ছে যে কেমন ধরনের ইয়ে ইউজ করছে, কতগুলো অ্যাড করছে। যেমন আমরা প্রথমে যখন যখন আমরা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং শিখেছিলাম, তখন আমরা অ্যাড গ্রুপ থিমিং বুঝাইছিলাম যে একটা যখন অ্যাড গ্রুপ দিবেন, অ্যাড গ্রুপের মধ্যে তিনটা ট্রাই করবেন, তিনটা হচ্ছে অ্যাড রান করার জন্য। তো ওইরকম টাইপের দেখেন, এটা হচ্ছে যে অ্যাড গ্রুপ দিচ্ছে, অ্যাড গ্রুপের মধ্যে অ্যাডস দিচ্ছে মোটামুটি, এই যে এটা অ্যাডস, অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপ আছে অনেকগুলো। আমরা যদি একটা অ্যাড গ্রুপে ক্লিক করি তাহলে দেখেন একটা অ্যাড গ্রুপের মধ্যে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড ইউজ করছে। আপনারা দেখেন প্রত্যেকটা কিওয়ার্ড, এটা হচ্ছে যে ফ্রেশ ফ্রেশ ম্যাচ রাখছে এবং হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ রাখছে। আবার এখান থেকে যদি আমরা এটা অ্যাডে ক্লিক করি, ওই কথা বলেন না, আমরা যদি অ্যাডে ক্লিক করি দেখেন এই যে এই আন্ডারে কতগুলো অ্যাড রান করছে, এই একটা অ্যাড রান দেখেন কতগুলো অ্যাড রান করছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর দেখেন আমি এখান থেকে তাদের হচ্ছে যে লিড ক্যাম্পেইন যেটা আছে, এটা আমি লিঙ্ক করে দিচ্ছি দিয়ে করে। দেখেন এখান থেকে এদের যে ক্যাম্পেইনটা ছিল, এদের ক্যাম্পেইন কিন্তু আগে হচ্ছে রিয়া ছিল, মানে এই যে ক্যাম্পেইনটা করছে প্রথমে আমি বললাম না, তো ক্যাম্পেইন প্রথমে দেখছি আমরা। এখান থেকে যদি আমরা আসি দেখেন ক্যাম্পেইন করছে, এই ক্যাম্পেইনটা যে ক্যাম্পেইন করছিল, এই ক্যাম্পেইনের যে আমরা গোল প্রথমে যে সিলেকশন করি, আমরা যে প্রথমে আবার ওভারভিউ আসি, অল ক্যাম্পেইনে যাই। অল ক্যাম্পেইনে যাওয়ার পর এখান থেকে যে ক্যাম্পেইন গুলো করছিল, এখান থেকে সেটিং ক্লিক করার পরে এখান থেকে আমরা যে গোলটা সিলেকশন করে দিই। আমরা প্রথমে দেখছিলাম যে ক্যাম্পেইনের মানে এই বিজনেসটা আমাদের হচ্ছে যে মেন গোলটা হচ্ছে যে মানে লিড নেওয়া, ওয়েবসাইটে লিড নেওয়া, এইটার জন্য আমাদের ক্যাম্পেইনের গোল প্রথমে দেখছি। কিন্তু ক্লায়েন্ট করছিল কি, এদের ক্যাম্পেইনের গোল যেটা ছিল, তারা হচ্ছে ওয়েব ট্রাফিক রেখে দিছিল, ওয়েব ট্রাফিক রাখছিল। এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। সেই ওয়েব ট্রাফিকটা পরবর্তীতে আমি ক্লায়েন্টকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে আমাদের ওয়েব, এদের যে মেন জিনিসটা হচ্ছে যে লিড নেওয়া, সেই জন্য পরবর্তীতে পরে বলছিলাম এই ওয়েব ট্রাফিকটা লিড দিতে বলছিলাম, বুঝতে পারছেন। তারপরে টার্গেটেড লোকেশন, এটা হচ্ছে যে প্রথমে ফুল ইয়া, এটা হচ্ছে ইয়ে কান্ট্রি দিছিল, হচ্ছে যে মানে প্রথমে ফুল কান্ট্রি দিয়েছিল। এবং এদের যে এক্স্যাক্টলি যে বিজনেসটা, তারা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস দেয়, যে আর্কিটেকচার সার্ভিস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের সার্ভিস আর কি। এই সার্ভিস গুলো মানে স্পেসিফিক ক্যাটাগরি লোকেশনে ওরা সেল করে বলছিল, কিন্তু তারা লোকেশনটা সিলেক্ট করছিল খুবই ব্রড করে। এবং কিছু কিছু সময় হচ্ছে যে এরা হচ্ছে যে কিছু কিছু ক্যাম্পেইনে দিছিল হচ্ছে যে মানে সাব ক্যাটাগরি অনুযায়ী। এবং এখানে তারা ইউজ করছিল এখান থেকে যে পিপুল ইন্টারেস্টেড যারা আছে বা যারা পিপুল যারা আছে এখানে তারাও দেখবে, এবং যারা ওই রিলেটেড সার্চ করে, যেমন আমরা এটাকে সার্চ করতেছি যে রিয়েল এস্টেট আর রিয়েল এস্টেট লিখে ইউএসএ যদি সার্চ করি, ইউএসএ যদি সার্চ করি তাহলে দেখেন ইউএসএ যে অ্যাডটা আছে এই অ্যাডটা আমাদের কাছে দেখাইতেছে। যারা এই রিলেটেড ইন্টারেস্টেড তাদের কাছে অ্যাডটা দেখাইতেছে, তো কিন্তু সে ওইটা উপরটা দিয়ে রাখছিল, এই জন্য বেশি বেশি টাকা খরচ হয়েছিল। তো পরবর্তীতে আমি এটা দিতে বলছি, এটা পরবর্তী খরচ করতে বুঝছেন। তারপরে আসেন, এদেরকে বলছিলাম যে নেগেটিভ কিওয়ার্ড ইউজ করতে, নেগেটিভ কিওয়ার্ডের কিছু গ্রুপ তৈরি করে পরবর্তীতে তাদের হচ্ছে যে নেগেটিভ কিওয়ার্ডে অ্যাড গ্রুপ তৈরি করতে বলছিলাম। আমি দেখছিলাম তাদের হচ্ছে যে নেগেটিভ কিওয়ার্ড ওইভাবে ইউজ করছিল না। পর- ভাই এত কথা বললেন না। ভাই আমি কি করি জানি? তো নেগেটিভ কিওয়ার্ডের জন্য আমরা হচ্ছে একটা আমি গ্রুপ তৈরি করতে বলছিলাম, সেই গ্রুপ মধ্যে নেগেটিভ কিওয়ার্ডের লিস্টিং তৈরি করতে বলছিলাম। অ্যাড গ্রুপের মধ্যে এখানে সুন্দর করে দেওয়া আছে, আমি আপনাদের কাছে এই যে শীটটা আছে সেটা শেয়ার করবো। একটা সেকেন্ড। তো তারপরে আমাদের এই যে নেগেটিভ কিওয়ার্ড যেগুলো আছে, ওই বিজনেসের যেগুলো নেগেটিভ কিওয়ার্ড সেগুলো রিসার্চ করে আমাদের অ্যাড গ্রুপের মধ্যে, অ্যাড গ্রুপ হতে পারে, ক্যাম্পেইন লেভেল হতে পারে, সেগুলো দিতে পারেন। তাহলে আমাদের যে যেগুলো কিওয়ার্ড থেকে আমাদের হচ্ছে যে সার্চ যেগুলো আসতেছে, মানে উইদাউট মানে যেগুলো আমাদের লাগবে না সেগুলো কিওয়ার্ডের সার্চ বেশি বেশি ম্যাক্সিমাম সময় চলে আসে, ওগুলো আমাদের নেগেটিভ করে দিতে হবে। তারপরে আমি যেটা দেখছিলাম এরা ক্লায়েন্টরা তাদের যে ক্যাম্পেইন আছে ক্যাম্পেইনের মধ্যে এক্সটেনশন ইউজ করছিল না। আমি যদি এখান থেকে আসি, আসার পরে আমি যদি এখান থেকে অ্যাডের মধ্যে যাই, অ্যাডের মধ্যে গিয়ে আমি যদি একটা অ্যাডে ক্লিক করি, সাপোজ এখান থেকে আমি পজ করে দেওয়া আছে and অন্য একটা ক্যাম্পেইনে যাই, এখান থেকে আমি আহ এটাতে যাই, এলিজেবল আছে। মানে এখান থেকে আমরা অ্যাডের মধ্যে আসি, অ্যাডের মধ্যে আমাদের যে এক্সটেনশন গুলো দেয় না, এই যে অ্যাসেট, ক্লায়েন্ট তার হচ্ছে যে ক্যাম্পেইনের মধ্যে অ্যাসেট ইউজ করছিল না, এখনো দেখুন তার ইউজ করছে, এখন ইউজ করছে। তো এই অ্যাসেট গুলো এক্সটেনশন গুলো ইউজ করছিল, এবং কেন এগুলো ইউজ করছিলাম সেগুলো আমি হচ্ছে ক্লায়েন্টকে বলছিলাম, ক্লায়েন্ট বলছে তারা জানে না বিষয়টা। পরবর্তীতে আমি তাদেরকে সুন্দর করে লিখে দিচ্ছি যদি এক্সটেনশন ইউজ করেন তাহলে আপনাদের ওই যে সিটিআর যে মানে অ্যাডের যে সিটিআর ওইটা হচ্ছে 10 থেকে 15% বৃদ্ধি পাবে। সেভাবে এক্সপ্লেন করছিলাম, এবং এই এক্সটেনশনটা হচ্ছে যে কিভাবে শো করে গুগলের কাছে সেগুলো আমি ওই যে স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে এবার দিছিলাম, এবং হচ্ছে যে দেখেন এই টাইপের। তারপর এই এক্সটেনশনটা দিছিলাম। তারপর আমি ইউজ করছিলাম হচ্ছে যে বিডিং ডিভাইস এক্সস্ট, মানে তাদের যে ক্যাম্পেইনটা চালাইতেছে পিপিসি ক্যাম্পেইন জানেন, পিপিসি ক্যাম্পেইন যখন আমাদের চালাই, সাপোজ ডিভিসি ক্যাম্পেইনে আসে, আসার পরে এখান থেকে আমাদের নিচের দিকে আসলে একটা ক্যাম্পেইনে ক্লিক করি, ক্যাম্পেইনে ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখেন অনেক কিছু আমাদের ইয়ে করতে পারি। দেখেন ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে দেখেন ক্যাম্পেইনের আন্ডারে তারা হচ্ছে যে এই যে দেখেন বিডিং অ্যাডজাস্টমেন্ট যেটা আছে এটা আমাদের বাড়াতে পারে, যে মোবাইল থেকে কত ক্লিক আসছে, তারপরে হচ্ছে যে কম্পিউটার থেকে কত ক্লিক আসছে সেগুলো ইনক্রিজ করে দিতে পারে। কিন্তু সে তার ছিল না, আমি বলছি দিতে, কিন্তু এখনো দেয় নাই, ক্যাম্পেইনে কোনো ক্যাম্পেইনে দেয় নাই। তো এগুলো দিলে হয় কি, মানে এগুলো চেক করে রাখতে হয়, এগুলো চেক করতে হয় যে মানে যারা হচ্ছে যে বেশি বেশি ক্লিক করতেছে তাদের কাছে আমরা চাইলে একটা বেশি দেখাতে পারে, তারা হচ্ছে ক্লিক করে তাদের কনভার্সন টাইম বেশি হয়। তো আমরা চাইলে এগুলা অ্যাডজাস্টমেন্ট বাড়াতে পারি, যে কোন সময় ইয়ে হইতে সেটা অ্যানালাইসিস করতে হবে, সেটা দেখাবো আমি কিভাবে অ্যানালাইসিস করবেন। তো এগুলো আমাদের বিডিং অ্যাডজাস্টমেন্ট এগুলো ইয়ে করতে হবে, আপনার প্রত্যেকটা জিনিস দেখতে হবে। তারপরে আসেন আমাদের এখান থেকে আপনাদের কিওয়ার্ড যে টেক্সট আছে কিওয়ার্ড, সেই যে বিডিং এর যে মানে ডিভাইস বিডিং যেটা বলছিলাম দেখেন এখান থেকে সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে যে আপনাদের ইউ ক্যান অ্যাড এফেক্টিভ হচ্ছে যে কিওয়ার্ড অ্যাড কপি, ওই যে আপনাদের যে ক্লাসে শিখেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ, তারপরে কিভাবে অ্যাড কপি লিখবেন ওই টাইপের। মোটামুটি ক্লায়েন্টের অ্যাড কপি ভালো ছিল। আমরা যদি এখান থেকে আসি, ক্যাম্পেইন লেভেল আছে, এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করে অ্যাড করেতে ক্লিক করি, অ্যাড কপিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি এই যে এখানে একটা অপশন থাকে এই যে ভিউ, দেখেন ভিউ অ্যাসেট ডিটেলস যেখানে আছে দেখেন এই ক্যাম্পেইনে যতগুলো অ্যাসেট ইউজ করছে, এই যে আমাদের অ্যাড কপি তারপর হেডলাইন যেগুলো ইউজ করছে প্রত্যেকটা এখানে শো করছে। তো এখান থেকে আমি ক্লায়েন্টকে বলছিলাম যে তুমি যে মানে ইয়েটা দাও, সার্ভিসটা দাও, সেই সার্ভিস অনুযায়ী প্রত্যেকটা জিনিস অ্যাড কপি আরো সুন্দর করে লেখো, মানে ইউনিক স্টাইলে, মানে যে রেজিয়েন্স গুলো আমি শিখেছিলাম ইউএসপি, তারপরে হচ্ছে যে কিছু
টাইপের নাম্বার, তারপরে হচ্ছে কিছু টাইপের ইনফরমেশন দিতে বলছিলাম, কয়েকটা জিনিস। ওই জিনিসগুলো অ্যাড করে আমি ক্লায়েন্টকে দিতে বলছিলাম এবং এক্সপ্লেন করছিলাম। তারপরে আসেন এখান থেকে সবচেয়ে মেন জিনিসটা, এটা আমাদের আগে দেখতে হয়। এটা হচ্ছে যে অ্যাকাউন্টের যে কনভার্সন ট্র্যাকিং, গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং যেটা বলে, এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে বলছিলাম। এটা মাস্ট বি ইম্পর্টেন্ট যখন আপনাদের গুগল অ্যাডস রান করবেন এবং অপটিমাইজ করবেন তখন। যেহেতু এটা লিড বিজনেস, তখন আমি করছিলাম কি, ক্লায়েন্টকে এইভাবে সুন্দর করে লিখি না এখানে। ক্লায়েন্টকে বলছিলাম কি, ক্লায়েন্ট তাদের হচ্ছে ক্যাম্পেইনের লিড বিজনেস, কিন্তু লিড বিজনেস কিন্তু আমাদের ভ্যালু থাকে না, কিন্তু দেখেন ভ্যালু শো করতেছে। আমি কিন্তু ক্লাসের মধ্যে একটা কথা বলছিলাম আপনাদের, যখন যে আমরা যখন লিড ক্যাম্পেইন করি তখন আমাদের কিন্তু সেম ভ্যালু দিই, কোনো ভ্যালু আসবে না, ওই সেম ভ্যালু শো করবে এখানে। কিন্তু দেখেন এখান থেকে আমি যেটা ইউজ করছি, এখানে তিনটা কনভার্সন কি হয়েছে, $1500 গেছে, মানে পার কনভার্সন $500, কিন্তু এটার কোনো ভ্যালু নাই, মানে ওয়েবসাইটে কোনো, এটা কিন্তু কোনো ইয়ে নাই, মানে ই কমার্স বিজনেস না, এদের কোনো ভ্যালু ট্র্যাক করা যায় না। তো কিন্তু আমি ক্লায়েন্টকে বলছিলাম, তুমি যদি তোমার যে ক্যাম্পেইনটা আছে, তোমার ক্যাম্পেইনের বিডিং যদি রাখতে চাও, যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু যে ইয়েটা আছে, সেটা কিন্তু আমাদের লিডের ক্ষেত্রে ইউজ করতে পারি না। তো লিডের ক্ষেত্রে যদি ইউজ করতে চাও ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু যেটা আছে, ওইটা দিতে চাইলে তাহলে তুমি ম্যানুয়ালি তোমার বিজনেসের যে যেই পরিমাণ মানে সেল আসে, এবং তোমাদের যে অ্যামাউন্টটা পার পার মানে সেলিং, ওদের যা সেল করে, মানে লিড ফর্ম সাবমিশন করার কথা বলে সেল করে, ওইরকম টাইপের একটা পার সেলিং এর একটা অ্যামাউন্ট আমাকে বলো, আমি তোমাদের কনভার্সনটা নিয়ে অ্যাড করে দেবো। তাহলে পরবর্তীতে তুমি মানে তোমাদের যে বিডিং আছে, তোমাদের এগুলা কিন্তু এজেন্সি লেভেলে কাজ করে ভাই, বাংলাদেশে এরকম অত এক্সপার্ট নাই। কিন্তু ইউএসএ কানাডা যারা কাজ করে, তারা এজেন্সি লেভেলে কাজ করে। তো তুমি যে বিডিংটা তাহলে তুমি এই যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা, যে বিডিংটা, ওইটা ইউজ করতে পারো, যেহেতু আমরা এটার মধ্যে আমরা এই যে ভ্যালুটা অ্যাড করতেছি। তো পরবর্তীতে ক্লায়েন্টকে আমাকে কাজ দিছিল, পরবর্তীতে আমি হচ্ছে যে কনভার্সন ট্র্যাকিং করে দিয়েছিলাম এবং সাথে বিডিংটা অ্যাড করে দিয়েছিলাম। আমরা যদি এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার আসি, তাহলে এখান থেকে দেখতে পাবেন। কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার আসার পরে বিজনেসটার নাম কি ছিল, যেটা এই যে বিজনেসটা, এটা সার্ভার সাইড ট্র্যাকিং করে দিয়েছিলাম। এখানে যদি আসি দেখেন, এখানে আসার পরে আমরা যদি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যেটা করছিলাম, বুকিং, এই যে বুকিং জিএফ4 এর জন্য গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কই, আমাদের সার্ভার সাইডের মধ্যে করছিলাম এগুলো, সরি, সার্ভার কন্টেনার। এখান থেকে এই যে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং ফর্ম সাবমিশন, এখান থেকে দেখেন আমি তাদের যে ভ্যালুটা দেখেন। এই যে ইয়াটা, মানে এটা দেখেন, পাউন্ড যেটা দেখেন, এখানে 500 দিয়ে দিছি, প্রতিটা কনভার্সন দেখেন 500 করে কাউন্ট করছে। এখন সে চাইলে তাদের যে ক্যাম্পেইন আছে, ওই ক্যাম্পেইনের মধ্যে যে বিডিংটা মানে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুটা, সেটা ইউজ করতে পারে। এবং যে ফর্ম সাবমিশন যেটা আছে, মানে কল ক্লিক যেগুলো ছিল, সেগুলো সেম দিয়ে দিছি, তাহলে ওই যে যে আমাদের যে বিডিং অপটিমাইজেশন করবো, সেটা আমাদের অ্যাক্টিভ থাকবে, বুঝতে পারছেন? সেভাবে করতে বলছিলাম, আমার ক্লায়েন্টও বলছে। তারপরে এখান থেকে আমাদের আরেকটা জিনিস ইয়ে করেছিলাম, যে ক্যাম্পেইনের যে স্ট্র্যাটেজি, যেটা আমাদের হচ্ছে যে এখান থেকে টেক্সট গুলো, অ্যাড গ্রুপ গুলো সুন্দর করে সাজাতে হবে, এবং বিডিং যেগুলো আছে লেভেল, আপনি চাইলে হচ্ছে ক্যাম্পেইন লেভেলে অ্যাড করতে পারেন। ওগুলা মানে সুন্দর করে দিয়েছিলাম। তারপরে এখান থেকে আমাদের হচ্ছে যে এখান থেকে আমরা যদি আসি, যে এখান থেকে রেসপন্সিভ টেক্সট, যেটা ওই আপনাদের যে অলরেডি বলছিলাম, যে অ্যাড গ্রুপের মধ্যে যে আমাদের ইয়ে মানে ইউএসপি সেলিং পয়েন্ট যেগুলা, তারপরে হচ্ছে যে হেডলাইনে যে হেডিং 1 হেডিং 2 আকারে যেভাবে দিতে বলছিলাম, ওই টাইপের আপনারা এখান থেকে তারপরে ক্লায়েন্টকে সাজেস্ট করছিলাম এইগুলা করার পরে, যে তোমার যে সার্চ ক্যাম্পেইন যেটা চলতেছে, দেখেন এই কিন্তু সব সার্চ ক্যাম্পেইন করছে, অন্য কোনো ক্যাম্পেইন করে না। আমি এখান থেকে ক্যাম্পেইন অ্যাকাউন্টের মধ্যে আসার পরে এখান থেকে আমাদের এখান থেকে আমাদের দেখেন এই যেগুলো ক্যাম্পেইন করছে, মোটামুটি সবই হচ্ছে সার্চ ক্যাম্পেইন। আমি যদি এখান থেকে দেখি ক্যাম্পেইন টাইপ, এখান থেকে কলাম কলাম থেকে আমাদের কাস্টমাইজ, এখান থেকে সার্চ করি যে ক্যাম্পেইন, যদি ক্যাম্পেইন টাইপ দিই, কোন জায়গা থেকে গেল, ক্যাম্পেইন টাইপ, এখানে একটু ক্যাম্পেইন টাইপ যদি দিই, তাহলে দেখেন এখান থেকে এই যে দেখেন মোটামুটি কিন্তু সবই সার্চ ক্যাম্পেইন, কিন্তু অন্য ধরনের ক্যাম্পেইন করে নাই।
ডাইনামিক সার্চ ক্যাম্পেইন হতে পারে, অথবা হচ্ছে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হবে, কোনো কিছুই করে নাই। তো এখান থেকে আমি ক্লায়েন্টকে সাজেস্ট করছিলাম তুমি চাইলে তোমার হচ্ছে যে যে ক্যাম্পেইনটা এটা হচ্ছে তুমি ডাইনামিক সার্চ ক্যাম্পেইন রাখতে পারো, তাহলে তোমার যেগুলা হচ্ছে যে এই হচ্ছে অনেকগুলো পেজ, একটা পেজ না অনেকগুলো সার্ভিস সে প্রোভাইড করে, প্রোডাক্ট আছে মোটামুটি অনেকগুলো আলাদা আলাদা প্রোডাক্ট, এখান থেকে আরো পেজ আছে, বড় একটা কোম্পানি, বুঝতে পারছেন। তো আমি তাকে সাজেস্ট করছিলাম যে মানে দেখছিলাম যে তার হচ্ছে এরকম ধরনের যদি ডাইনামিক সার্চ ক্যাম্পেইন যে করে তাহলে ভালো একটা ফলাফল পাবে বলছিলাম। এভাবে একটা অডিট রিপোর্ট দিয়েছিলাম, আপনারা এইভাবে অডিট দিবেন। তারপরে এখান থেকে আমি বলছিলাম যে তাদের যে বিজনেসটা, তাদের বিজনেসের হচ্ছে যে ইয়ে করতে হবে, মানে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন করতে হবে, যেহেতু পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা বিভিন্ন জায়গায় সবাই করে। সাপোজ এই যে আমাদের যে এখান থেকে কি বলছিলাম দেখেন, সে হচ্ছে গুগলে শো করে, এবং হচ্ছে যে ইউটিউবে শো করে, তারপরে হচ্ছে যে ওই যে জিমেলের মধ্যে শো করে, ডিসকভারিতে এর মধ্যে শো করে। তো এগুলো দিয়েছিলাম, এবং সুন্দর করে দেখেন এখান থেকে লেখা দেওয়া আছে যে আহ এগুলা করতে গেলে পার হচ্ছে অ্যাড গ্রুপের মধ্যে আমাদের 20টা ইমেজ লাগবে, পার অ্যাড গ্রুপের মধ্যে আমাদের হচ্ছে যে আর 5টা লোগো লাগবে, মিনিমাম হচ্ছে যে ভিডিও লাগবে 15 সেকেন্ড, মিনিমাম 15 সেকেন্ড ভিডিও লাগবে, আমি যে ক্লাসের মধ্যে যেগুলো বলছিলাম। এবং এই যে ইয়াটা গুলা মানে এদের যেগুলো ইমেজ এবং ভিডিও যেগুলো রিকোয়ারমেন্ট কি সাইজ লাগবে, সেগুলো সাইজ দেখে দেখেন সুন্দর করে লিখে দেওয়া আছে, সুন্দর করে আমি এখানে লিখে দিছি। তো আপনাদেরও এইগুলাই কাজ করা লাগবে, বুঝতে পারছেন। এগুলা রিপোর্টের জন্য মিনিমাম আপনাদের সার্চ করতে হবে 200 থেকে 250 ডলার, আমি যদি 350 নিয়েছিলাম। তারপরে এখান থেকে দেখেন গুগল অ্যাডের মানে অডিয়েন্স, আমরা যদি এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি, আমি কিন্তু আপনাদের যখন গুগল অ্যাডস এ যখন ইয়ে করছিলাম, যখন ওই যে রিমার্কেটিং ডাইনামিক রিমার্কেটিং ক্যাম্পেইনে যখন ইয়ে দিয়েছিলাম, তখন আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে থেকে রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করছিলাম, সেগুলো রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করেছিল না। তার আমি যদি এখান থেকে আসি দেখেন অনেকগুলো করে রাখছি এখানে, আমি যদি এখান থেকে ক্লিক করি 500, মোটামুটি 150 মতো এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করে দেখেন, এখান থেকে পার পেজ তার আকারে কতগুলো পেজ আছে, প্রত্যেকটা পেজ আকারে আমি এখান থেকে ক্যাম্পেইন ইয়াগুলো করছিলাম, অডিয়েন্স গুলো তৈরি করছিলাম, যে থেকে গুগল গুগল আর্টস এর মধ্যে থেকে দেখেন সবগুলো কাউন্ট করছে মোটামুটি, দেখেন সবগুলো এখান থেকে কাউন্ট করতেছে। তো এইগুলা করার পরে তারপরে হচ্ছে যে আমাদের ক্যাম্পেইনের মধ্যে সেগুলো অ্যাড করতে পারে, সে সুন্দর করে এক্সপ্লেন করা আছে, আপনারা এখান থেকে আপনাদের যে ইয়াটা সেগুলো এক্সপ্লেন করবেন, এবং এটা কোথা থেকে ক্রিয়েট করতে হবে সুন্দর করে আমি বলে দিচ্ছি। এবং তারপরে এই যে ইয়াগুলা অডিট গুলা, অডিট রিপোর্টটা মানে আমাদের হচ্ছে যে অডিয়েন্স যেগুলো করলাম, সেম অডিয়েন্স আমাদের গুগল অ্যানালাইটিক্স এর মধ্যে করতে হবে। সেই অ্যানালাইটিক্স করার জন্য যদি গুগল অ্যানালাইটিক্স আসি, গুগল অ্যানালাইটিক্স এখান থেকে আসি, গুগল অ্যানালাইটিক্স এখান থেকে নিয়ে যাওয়া। ভাই বুঝতেছেন তো কথা বলেন, রেকর্ড হচ্ছে ভাই। জি বস, বুঝতে হ্যাঁ, জি রেকর্ড ভাই, হইতেছে। বুঝতে পারছি। এক ভাই রিয়েল টাইম দেখাইতেছে ভাই, বুঝতে পারছেন। এই জন্যই ভালো করে বুঝতেছি। তাহলে এখান থেকে ওয়েবসাইট ইয়ার মধ্যে আসে অ্যানালাইটিক্স মধ্যে, এগুলো দেখাবো অ্যানালাইটিক্স এর যেগুলো আছে। এখান থেকে অ্যানালাইটিক্স আসার পরে আমরা যদি এখান থেকে অ্যাডমিনে যাই, অ্যাডমিন থেকে আমরা হচ্ছে এখান থেকে অডিয়েন্সের মধ্যে যাই, এই যে দেখেন আমি এই যে অ্যানালাইটিক্স এর মধ্যে যেগুলো অডিয়েন্স করেছে দেখেন, প্রত্যেকটা পেজে যেগুলো অডিয়েন্স মানে প্রত্যেকটা পেজে, যেহেতু এটা আমাদের ইয়া ওয়েবসাইট হচ্ছে সার্ভিস ওয়েবসাইট, সেক্ষেত্রে আমাদের সার্ভিস রিলেটেড যেগুলো লাগে আর কি প্রত্যেকটা পেজের মধ্যে, মানে একটা পেজে আসছে কিন্তু ভিজিট করছে চলে গেছে, ফর্ম সাবমিট করে না, এই জিনিসগুলো আমি তৈরি করছিলাম। এবং এই জিনিসগুলো আমি অটোমেটিক্যালি যখন আমাদের গুগল অ্যানালিটিক্স এর সাথে গুগল আর লিড করছিলাম, ওই যে ডাটা ইনপুট করছিলাম, ওই ডাটাগুলো পরবর্তীতে সবগুলো এখানে চলে আসছে দেখেন, এখান থেকে সুন্দর করে বলছে, এবং পরবর্তীতে এই ডাটাগুলো আমাদের অ্যাডের সাথে অ্যাড করতে পারবো। এবং তারপরে এখান থেকে কিছু নেগেটিভ কিওয়ার্ডের আমাদের লিস্ট আছে, ওই যে আমাদের আমি ক্লাসের মধ্যে নেগেটিভ কিওয়ার্ড দেখাছিলাম মনে আছে, ওই টাইপের নেগেটিভ কিওয়ার্ডের একটা হচ্ছে লিস্ট দেওয়া আছে এখান থেকে। এইরকম চাইলে মানে এদের বিজনেস অনুযায়ী প্রত্যেকটা বিজনেস টাইপের এখান থেকে নেগেটিভ কিওয়ার্ডের লিস্ট আছে, এগুলা চায় মানে তার মতো করে এখান থেকে আপনি হচ্ছে যে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে পারবেন। এবং তারপরে আমাদের হচ্ছে এখান থেকে আমি তাদেরকে বলছিলাম যে তোমার যদি কোনো মিটিং লাগে তাহলে আমাদের আমাদের যে আমার হচ্ছে যে মাইক্রোসফট ক্লিয়ারিটি বলতেছি, যে ক্যালেন্ডি ফর্ম আছে এটা আমি তৈরি করছিলাম, আমার যে ফর্মটা আছে ওই ফর্মটা দিয়ে দিয়েছিলাম ক্লায়েন্টকে, ক্লায়েন্ট পরবর্তীতে চাইলে মিটিং করতে পারবে। তো এই টাইপের জিনিসগুলো অডিট রিপোর্টে অ্যাড করতে হবে, এবং এই জিনিসগুলো গুগল অ্যাডের মধ্যে থেকে চেক করতে হবে। এবং এই বিজনেসে ওয়েবসাইটের অতটা সমস্যা ছিল না, বুঝতে পারছেন। এখন যদি ওয়েবসাইটের সমস্যা থাকে তাহলে আরো বিষয় আছে, সেগুলো হচ্ছে যে ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে আসলাম, আসার পরে ধরেন এটা ল্যান্ডিং পেজ, এটা আমাদের ল্যান্ডিং পেজ।
আর্কিটেক্ট সার্ভিসটা বেশি দেয় এরা। আমি আর্কিটেক্টে আসি থেকে, আর্কিটেক্ট এখান থেকে আসি এটাতে। এই পেজ আমাদের হচ্ছে যে ক্লায়েন্টের ল্যান্ডিং পেজ। এখান থেকে দেখেন ক্লায়েন্টের এখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে আসলাম, আসার পরে দেখেন ওয়েবসাইটের মেন জিনিসটা যে ফর্মটা আমাদের ফিল আপ করবে, ওই ফর্মটা দেখেন আমাদের ল্যান্ডিং পেজে কিন্তু প্রথমে নাই। এখানে এখানে নাই, কিন্তু দেখেন এখান থেকে চাইলে, সে চাইলে কিন্তু এখান থেকে একটা এমবেড ফর্মকে দিতে পারে। এই যে হেডারের মধ্যে মানে এই যে স্লাইড যেখানে আছে, এখানে সুন্দর করে লেখা আছে, এখানে বাটন দিয়ে শিখ আছে, কিন্তু এখান থেকে চাইলে ফর্ম দিতে পারে। তাহলে ফর্ম ফিল আপের যে চাহিদা, মানে ইউজার আসার পরে যে আর ফুল পড়ার পরে, এই যে এই প্রথম যে পড়লো, পড়ার পরে চাইলে ইউজাররা তারা ফর্মটা ফিল আপ করতে পারে খুব দ্রুত। কিন্তু দেখেন এখান থেকে তার পেজের মধ্যে একটা কোনো ফর্ম নাই, নিচের দিকে যদি আসে তাহলে ইয়ার দিকে, লাস্টে ফুটার দিকে দেখেন একটা ফর্ম আছে। তো এটা খুবই মানে ব্যাড ইফেক্ট করে ওয়েবসাইটের জন্য। তো আমাদের সবসময় আপনারা যখন অপটিমাইজ করবেন, অডিট করবেন, তখন ইউজারকে, ক্লায়েন্টকে তখন হচ্ছে যে আপনারা ক্লায়েন্টকে আপনারা হচ্ছে যে ইয়ে করবেন, মানে সাজেস্ট করবেন যে তুমি ফর্মটা যে বানাইতেছো সেই ফর্ম তুমি যে মানে সবসময় ট্রাই করে ওয়েবসাইটের যে মেন ল্যান্ডিং পেজের যে ইয়েটা আছে, মানে মানে স্লাইডটা আছে, ওইখানে তুমি অ্যাড করার চেষ্টা করবে। এবং মানে তারপরে হচ্ছে যে তোমার যে বিজনেসটা, বিজনেসের যেগুলো ইনফরমেশন সেগুলো সুন্দর করে অপটিমাইজ করে সুন্দর করে লিখে দিবে এসইও টাইটেল আকারে। তারপরে প্রত্যেকটা দেখেন এইগুলো সুন্দর সব। তারপরে এখান থেকে তারা তাদের যে পোর্টফোলিও, মানে আদার্স যেগুলো এক্সপিরিয়েন্স রিসেন্ট যেগুলো কাজ করছে, সেগুলো কাজের যেগুলা মানে স্ক্রিনশট সেগুলো দিয়ে রাখছে, এবং তাদের লিঙ্কও দিয়ে রাখছে। দেন এখানে যদি লিঙ্কে একটা ক্লিক করে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এই দেখেন প্রজেক্টটা, মানে এই প্রজেক্ট কিভাবে করছে, প্রত্যেকটা প্রজেক্ট ভাবে দেওয়া আছে। তো মোটামুটি ঠিক আছে। এবং ওয়েবসাইটের স্পিড দিবেন, মানে ওয়েবসাইটে আসার পরে কেমন টাইপের হচ্ছে যে স্পিড আছে, সেগুলো স্পিড চেক করবেন। চেক করার পরে ক্লায়েন্টকে দিবেন। এই জিনিসগুলো অডিট যখন করবেন একটা গুগল অ্যাডস, তারপরে গুগল ওয়েবসাইট যখন অডিট করবেন, তখন এই জিনিসগুলো মাথায় রেখে, আপনার এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে ক্লায়েন্টকে দিয়ে দেবেন আর কি। তো আমি এখান থেকে দেখেন হুবহু কিন্তু বলে গেলাম, বুঝতে পারছেন? এই জিনিসগুলো বলে গেলাম, এই জিনিসগুলো কই থেকে দেখে আপনারা কিন্তু অলরেডি জানেন, তাই না? অলরেডি কিন্তু জানেন গুগল আর্টের মধ্যে কোথা থেকে কি দেখতে হবে না দেখতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু জানেন। কিন্তু গুগল আর্টের মধ্যে কোথায় নেগেটিভ কিওয়ার্ড বসায়, কোথায় হচ্ছে যে কোথায় হচ্ছে যে এক্সটেনশন তৈরি করে, কোথায় ইয়ে করে, সব কিন্তু জানেন, বুঝতে পারছেন? এখন আমাদের আসেন, এই যে জিনিস যেগুলো করলাম, মানে এই যে জিনিসগুলো যেগুলো দেখলাম, এই জিনিসগুলো আমাদের হচ্ছে যে ইমপ্লিমেন্ট করতে হবে। সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কি কি করতে হবে, আমরা যদি এখান থেকে আমাদের মেন আর ব্লকে আসি, অপটিমাইজেশন পার্ট যেটা, এখানে আমরা যদি প্রথম থেকে অপটিমাইজেশন পার্টে আসি, তাহলে অপটিমাইজেশন পার্টে আসার পরে আমাদের যে যখন ক্যাম্পেইন যেটা করি, ক্যাম্পেইন করার আগে কিন্তু আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করি গুগল অ্যাডস যে আমাদের কোন ধরনের কিওয়ার্ড হবে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ কেমন, এই জিনিসগুলা আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। সর্বপ্রথম আমাদের ওই যে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ওই যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে আছে কিনা। আমি যদি একটা সার্চ করি, সাপোজ হচ্ছে যে ওয়েব হোস্টিং লিখে, অথবা আমি রিয়েল এস্টেট লিখে সার্চ করি, রিয়েল এস্টেট ইউএসএ লিখে সার্চ করি, তাহলে দেখেন এখান থেকে যেগুলো অ্যাড আসতেছে, আমি এই ওয়েবসাইটের মধ্যে যাই। দেখেন এখান থেকে তারা যেগুলো কিওয়ার্ড ইউজ করছে, সেগুলো কিওয়ার্ডের সাথে আমাদের ওয়েবসাইটের যে ইয়াটা আছে, মানে ওয়েবসাইটে যেগুলো আমরা যে গুগল আর্টস এর কিওয়ার্ড রিসার্চ করবো, সেই কিওয়ার্ড গুলো ল্যান্ডিং পেজের সাথে মিল থাকতে হবে 100%। দেখেন এইখানে একটা জিনিস দেখেন, ইউজার ওয়েবসাইটে আসলো, আসার পরে যে স্লাইডটা দেখলো, স্লাইডের নিচে কিন্তু ফর্ম। তো এই ক্ষেত্রে ফর্ম ফিল আপ করার যে ইয়াটা, মানে চাহিদাটা, সেটা সবচাইতে বেশি মানে পরিপূর্ণতা ভাবে এবং বেশি বেশি ফর্ম ফিল আপ করবে, বুঝতে পারছেন? আমাদের এই ল্যান্ডিং ল্যান্ডিং পেজ এবং কিওয়ার্ড, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের এই জিনিসটা দেখতে হবে। আমি অলরেডি যখন গুগল অ্যাডের প্রথমে যখন শুরু করছিলাম, তখনই কিন্তু সুন্দর করে বলছিলাম যে অ্যাড রেলিভেন্সি সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং ওয়েবসাইটের সাথে কিওয়ার্ডের সবচেয়ে মিল থাকতে হবে। এই জিনিসটাতে এখানে রয়েছে। তারপরে দ্বিতীয় পার্টে যদি আসি, তাহলে আমাদের যখন আমাদের ক্যাম্পেইন করি, ক্যাম্পেইন করার পরে আমাদের দেখেন একটা জিনিস আছে, আমরা যদি এখান থেকে আবার এই আসি, তখন আমাদের ক্যাম্পেইনের মধ্যে দেখেন, আমরা যদি এখান থেকে ক্যাম্পেইনে যাই, এখান থেকে ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন আছে, দেখেন এখান থেকে অনেক কিছু দেখাইতেছে, বিডিং লার্নিং দেখাইতেছে, তারপরে হচ্ছে যে লিমিটেড বিডিং দেখাইতেছে। যখন আমাদের ক্যাম্পেইন রান করব, তখন আমাদের গুগল অ্যাডসে আমাদের যেগুলো ক্যাম্পেইন আছে, প্রত্যেকটা ক্যাম্পেইন দ্বারা 5 থেকে 7 দিন লার্নিং এর মধ্যে থাকে। যখন ক্যাম্পেইন রান করবে, তখন ক্যাম্পেইনের যে অপশনটা আছে, মানে ক্যাম্পেইনের যে স্ট্যাটাসটা আছে, ওইখানে বিডিং মানে বিডিং স্ট্যাটাস লার্নিং দেখাবে, বুঝতে পারছেন? 5 থেকে 7 দিন অবস্থা মানে রাখে। এবং কিছু কিছু সময় ওই যে কিছু কিছু সময় করে কি, ওরা এই যে বিডিংটা, তারা হচ্ছে যে
তারা হচ্ছে যে ইয়ে করে রাখে, যেমন এই যেখানে বলছে যে বিডিং হচ্ছে লিমিট, তারপর বিডিং সেটিং লিমিট, তারপর এখান থেকে বিডিং সার্চ ভলিউম এটা, তারপরে বিডিং বাই লিমিটেড বিডিং, লিমিটেড বাই বিডিং বিড আছে। তো এই জিনিসটা ম্যাক্সিমাম সময় দেখায়, তখন সেটা তখন যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের যে অপটিমাইজেশন, এই এই ক্ষেত্রে যে অপটিমাইজেশন করতে হয় সেটা হচ্ছে যে হয় আপনাদের এখান থেকে এই যে মানে ডেলি বাজেটটা বাড়া দিবেন, এখান থেকে হয় ডেলি বাজেটটা বাড়া দিবেন, নয়তো আপনাদের কিওয়ার্ডে যেগুলো কিওয়ার্ডের মানে অ্যাডের মধ্যে এই ক্যাম্পেইনের মধ্যে যেগুলো কিওয়ার্ড ইউজ করছেন অথবা যেগুলো অডিয়েন্স দিচ্ছেন সেগুলো অডিয়েন্স কমা দিবেন, যাতে আপনাদের যে টাকাটা আছে, আপনাদের যে বিডিংটা মানে যে যে $80 মানে পার ডে $80, মানে $80 যেই টাইপের ইউজারের কাছে যাবে, মানে যতটুকু কিওয়ার্ডে খাইতে, সাপোজ আপনাদের কিওয়ার্ডের ভলিউম হচ্ছে সার্চ ভলিউম পার ক্লিকে $2, পার ক্লিকে $2, কিন্তু আপনি কিওয়ার্ড ইউজ করছেন এখান থেকে $80 দিছে, ধরেন এখান থেকে পার ক্লিকে কাটতেছে $5, সাপোজ $5। তো এখান থেকে তারা কিওয়ার্ড ইউজ করছে তো $100 বেশি। তো সেই ক্ষেত্রে কি হবে, তাদের যে সকল কিওয়ার্ড আছে প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু এই একটা সবার কাছে দেখাবে না, তো সেই ক্ষেত্রে বিডিংটা লার্নিং দেখা। তো সেই ক্ষেত্রে হয় কিওয়ার্ডটা কমা দিবেন অথবা আপনাদের এই যে ইয়াটা মানে মানে ডেলি বাজেটটা ভাড়া দিবেন, কারণ এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যখন আমাদের ক্যাম্পেইন রান করি তখন খুবই ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা গুগল লার্নিং করতেছে মানে আপনাদের যেগুলো এক্স্যাক্টলি কাস্টমার তখন ওই কাস্টমার গুলো ক্লায়েন্ট মানে গুগল অ্যাডের যে মেশিন লার্নিং, এই মেশিন লার্নিং লার্নিংটা তারা হচ্ছে আপনাদের যে এক্স্যাক্টলি পটেনশিয়াল কাস্টমার তাদের কাছে একটা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে লার্ন করতেছে, তাদের হচ্ছে যে তাদের যে বিহেভিয়ারটা তারা দেখতেছে, দেখার পরে 7 থেকে 10 দিন পরে তাদের ক্যাম্পেইনে এক্স্যাক্টলি কাস্টমার আসে এবং পরবর্তীতে পরবর্তীতে আপনারা বিডিং চেঞ্জ করতে পারেন অথবা হচ্ছে যে আপনারা মানে কিওয়ার্ড অ্যাড করতে পারেন, তাহলে আমাদের অ্যাডটা হচ্ছে যে ভালোভাবে চলবে আর কি। খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, আপনারা এই পার্টটা মানে অ্যাভয়েড করবেনই না, বুঝতে পারছেন। তারপরে আসেন হচ্ছে যে টেস্টিং মানে বিডিং স্ট্র্যাটেজি টেস্টিং, টেস্টিং মানে এই যে আমাদের এখানে যে বিডিং স্ট্র্যাটেজি লার্নিং দেখাচ্ছে সেটা তো আমাদের হচ্ছে যে আপনার 7 দিন 8 দিন চলবে এটা লার্নিং এ, কিন্তু এই 7 দিনের মধ্যে যদি আপনারা আবার চেঞ্জ করে, কিন্তু বিডিংটা চেঞ্জ করলে কিন্তু আবার সে আবার 5 দিনের জন্য লার্নিং এর মধ্যে চলে যাবে। তো সেক্ষেত্রে বিডিংটা চেঞ্জ করবেন না, বিডিং চেঞ্জ করার জন্য আমাদের 2 থেকে 3 সপ্তাহ বলছে, কিন্তু 2 থেকে 3 সপ্তাহ পরে আমাদের লার্নিং মানে বিডিংটা চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন, তাহলেই মানে ক্যাম্পেইনটা ঠিক মতো চলবে। সাপোজ আপনি হচ্ছে যে আজকে বিডিং দিলেন হচ্ছে যে ম্যাক্সিমাইজ মানে আপনি বিডিং দিলেন ইনহ্যান্স সিপিসি মানে ম্যানুয়াল সিপিসি দিচ্ছেন, কিন্তু 2 দিন পরে আপনাদের রেজাল্ট আসছে না, 2 দিন পরে আপনি বিডিংটা চেঞ্জ করে দিলেন, তখন গুগল কনফিউজ হয়ে পড়বে, তখন গুগল মানে অ্যাডটা ওই অ্যাডটা নতুন করে আবার হচ্ছে অপটিমাইজ করবে, নতুন করে আবার শুরু হবে এরকম টাইপ, বুঝতে পারছেন। তো অবশ্যই আপনাদের যখন ক্যাম্পেইন রান করবে তখন আপনাদের 2 থেকে 3 সপ্তাহ পরে অথবা 15 দিন মানে মিনিমাম 15 দিন পরে আপনাদের ওই বিডিংটা চেঞ্জ করে ম্যানুয়াল বিডিং থেকে আপনারা ইনহেন্স দিতে পারেন অথবা ম্যাক্সিমাইজ কনভার্সন থেকে আপনাদের যে টার্গেট আরওএস আছে সিপিএস আছে সেগুলো ইউজ করতে পারেন, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আপনি চাইলে যে আপনাদের হচ্ছে যে ইনক্রিজ ইউর পোর্টফোলিও বিডিং যেটা আছে ক্যাম্পেইনের মধ্যে সেটা দিতে পারেন। পোর্টফোলিও বিডিংটা যখন আমাদের ওই যে গুগল অ্যাডের ইয়ে বুঝাবো, আমি গুগল অ্যাডের লাস্টের দিকে ওই যে রিপোর্টিং পার্টটা দেখাবো, তখন আপনারা এটা থেকে ইউজ করতে পারেন। তো এই পোর্টফোলিও বিডিং ইউজ করতে পারেন অথবা আপনাদের হচ্ছে যে নিউ কিওয়ার্ড ইউজ করতে পারেন যখন আমাদের ওই যে বিডিং টিডিং শেষ হয়ে যাবে আর কি, যখন ওই যে কি বললাম যে অপটিমা অডিটের পাতে যেগুলো বলছিলাম ওই জিনিসগুলো আপনারা আপনারা হচ্ছে যে যখন কিওয়ার্ড মানে সাপোজ আপনাদের অনেক কম কিওয়ার্ড আছে, আপনি চাইলে কিওয়ার্ড ইউজ করতে পারেন যেগুলো এক্স্যাক্টলি কিওয়ার্ড সেগুলো ইউজ করতে পারেন, তা মানে এবং যাদের হচ্ছে সার্চ ভলিউম অনেক বেশি সেগুলো ইউজ করতে পারেন, এবং হচ্ছে আপনারা চাইলে ওই যে আমি অলরেডি বললাম যে আপনাদের নেগেটিভ কিওয়ার্ড ইউজ করতে পারেন সার্চ থেকে। আমি যদি এখান থেকে আসি গুগল অ্যাডের মধ্যে, আমি যদি এখান থেকে গুগল অ্যাডের মধ্যে আসি, দেখেন এখান থেকে আমি যদি একটা ক্যাম্পেইন সিলেকশন করি, এখান থেকে ক্যাম্পেইন সিলেকশন করি, করার পরে আমার এখান থেকে সার্চ টার্ম নামে একটা অপশন আছে, এখান থেকে যে কিওয়ার্ড নিউ একটা মানে এদের ড্যাশবোর্ডটা নিউ না, এখান থেকে সার্চ টার্ম আছে আপনাদের, এখান থেকে উপর দিকে সার্চ টার্ম দেখাবে। তো এখান থেকে সার্চ টার্মে আসলে দেখেন যেগুলো কিওয়ার্ড আপনি ইউজ করছেন এবং ওই যে ক্লোজ ক্লোজ ভেরিয়েন্ট যেটা বলেছিলাম, ওই ক্লোজ ভেরিয়েন্ট দেখেন এখান থেকে আমাদের 7 দিনের ডাটা আছে, কিন্তু অল দিয়ে সিলেকশন করি, দেখেন এখান থেকে আমাদের সাপোজ কিওয়ার্ড ইউজ করছে 10 থেকে 15টা, কিন্তু দেখেন ওই কিওয়ার্ডের যেগুলো ক্লোজ ভেরিয়েন্ট সেগুলো চলে আসে, দেখেন এগুলা এই অ্যাড লেখা আছে যেগুলো সেগুলো কিওয়ার্ড অ্যাড করা আছে, যেগুলো কিওয়ার্ডে যে নন লেখা আছে সেগুলো অ্যাড করা না। আমরা যদি চাই যে এই যে ক্লোজ ভেরিয়েন্ট আকার আসছে এই ক্লোজ ভেরিয়েন্ট কোন কিওয়ার্ড থেকে আসছে, তাহলে এখান থেকে আপনারা এই যে কলাম থেকে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে মডিফাই কলামে গিয়ে এখান থেকে মডিফাই কলামে যাবেন, যাওয়ার পর এখান থেকে সার্চ করবেন যে কিওয়ার্ড, এখান থেকে কি কিওয়ার্ড লিখে সার্চ করবেন, এই যে কিওয়ার্ড,
এটা সিলেকশন করে আপনি যেখান থেকে কিওয়ার্ডটা দেখি কোন কোথায় আছে উপর দিকে তুলে দিলেন একটু, এই উপর দিকে তুলে দিলেন। এখান থেকে দেওয়ার পরে দেখেন এই পার্টের মধ্যে এই যে দেখেন কিওয়ার্ড আসছে, দেখেন এই ক্লোজ ভেরিয়েন্ট কিওয়ার্ড, এই যে দেখেন এই যে নন কিওয়ার্ড যেটা অ্যাড করা না, দেখেন কোন এটা কিন্তু আমাদের মেন কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডটা আমরা এক্সাক্ট মিস আকারে আমাদের ক্যাম্পেইনের মধ্যে দিয়েছি। এই ক্যাম্পেইন এই কিওয়ার্ড থেকে ক্লোজ ভেরিয়েন্ট আকারে কিওয়ার্ড আসছে, কোন একটা জিনিস ভুল আছে, এই জন্য স্পেলিং মিস্টেক হতে পারে বিভিন্ন ধরনের, যেগুলা মানে যেগুলা বলছিলাম আর কি ক্লোজ ভেরিয়েন্ট যেগুলো আসে ওই টাইপের যেগুলো ক্লোজ ভেরিয়েন্ট আছে ওইগুলা আকারে দেখেন এখান থেকে চলে আসছে। আপনারা চাইলে এখন এখন দেখেন আমাদের যেগুলো কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড চাইলে আপনি এখান থেকে সাপোজ আমাদের এই কিওয়ার্ড থেকে দেখে আমাদের কনভার্সন আছে কিনা দেখেন, এই কিওয়ার্ড থেকে আমাদের কনভার্সন আছে, এটা মেন কিওয়ার্ড দেখেন, এই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড থেকে কিন্তু আমাদের অনেক কনভার্সন আসছে, 19টা বেশি কনভার্সন আসছে এবং পার সিপিসি $1। এখন এই কিওয়ার্ডটা দেখেন কনভার্সন আসছে এবং মোটামুটি সবকিছু ভালো, আপনি চাইলে এই কিওয়ার্ডটা অ্যাড করে আপনারা আপনাদের অ্যাড গ্রুপের মধ্যে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে এদের যে ম্যাক্সিমাম সিপিসি এটা আপনি দিতে পারেন, মানে যখন ইনএন সিপিসি ইউজ করবেন, মানে যখন অটোমেটিক বিডিং যখন ইউজ না করবেন তখন এটা কিন্তু দিতে পারবেন না, যখন অটোমেটিক বিডিং ইউজ না করবেন তখন আপনি এখান থেকে দিতে পারবেন, আর কি যে ম্যানুয়াল সিপিসি যেটা আছে সেটা আপনি কনফিগার দিতে পারবেন। এখানে যদি সেভ করে তাহলে আমাদের এই কিওয়ার্ডটা দেখেন, এই কিওয়ার্ডটা আমাদের অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? এই কিওয়ার্ডটা অ্যাড হবে, তারপরে দেখেন এখান থেকে আপনি চাইলে সাপোজ এখান থেকে আমাদের যেখান থেকে কনভার্সন আসছে তাই অনেক টাকা কেটে গেছে এরকম টাইপের কিওয়ার্ড দেখতে পাবেন, এখান থেকে দেখেন অনেক ক্লোজ ভেরিয়েন্ট আসছে। সাপোজ এই কিওয়ার্ডটা দেখেন পার সিপিসি এত আমাদের কোনো ইয়ে আসে না, আপনি চাইলে এখান থেকে এটা ইয়া করে এখান থেকে যে নেগেটিভ আছে দেখেন এটা নেগেটিভ অ্যাড করবো না, কারণ ক্লায়েন্ট রেগে যেতে পারে, দেখেন অনেক কিছু এক্সক্লুড করা আছে। তো এখান থেকে যখন আপনি নেগেটিভে ক্লিক করবেন তখন আপনাদের এই কিওয়ার্ডটা নেগেটিভ কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে, তখন পরবর্তীতে এই কিওয়ার্ড থেকে সার্চ করলে পরবর্তীতে আমাদের একটা দেখাবে না, বুঝতে পারছেন? তো এই টাইপের আপনারা করতে পারেন, এই টাইপের করতে হবে আসলে ইম্পর্টেন্ট, যখন আমাদের গুগল অ্যাডস ক্যাম্পেইন অপটিমাইজেশন করবে অডিট করুন তখন 100% লাগবে, তখন এখান থেকে আমি আমাদের এগুলো করতে পারবো। তো এখান থেকে আমাদের আরেকটা পেজে যাই, তারপরে কি আছে, তারপরে এখান থেকে সার্চ করতে বললাম, তারপরে আপনারা চাইলে এখান থেকে ফাইন কিওয়ার্ড আইডিয়া নিউ, মানে আপনি যদি চান যে নিউ যেগুলো কিওয়ার্ড আছে আপনি ক্লায়েন্টকে রিকমেন্ড করতে পারেন এগুলো বলছে। তারপরে এখান থেকে দেখেন টেস্টিং ল্যান্ডিং পেজ ইউনিফিকেশন ইউআরএল, এটা আমাদের কিন্তু অলরেডি বলছি ওই ইয়ার মধ্যে। তারপরে এখান থেকে অ্যাড এক্সটেনশন ইউজ করতে বলতেছে, এটা কিন্তু অলরেডি বলছি আমরা। তারপরে দেখেন অ্যাড গ্রুপের মধ্যে যে মানে ইয়া যেটা আছে ডিভাইস লেভেলে আছে এটা কিন্তু বলছে আমাদের অলরেডি। তারপরে আমি বলছি দেখেন অ্যাড কপি রেঞ্জ, এটা কিন্তু অলরেডি বলছি, এটাও কিন্তু অলরেডি বলছি যখন আমাদের অডিট করছে এগুলো দেখাচ্ছি। এখন আসেন এই জিনিসগুলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হয়, আরো কিছু জিনিস আছে সেগুলো আমরা যদি আসি গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, ওই যে মেন অ্যাকাউন্টের মধ্যে মেন অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আসার পরে আমরা যদি এখান থেকে ক্যাম্পেইনের মধ্যে যাই, এখান থেকে মেলা জিনিস আমরা দেখতে পারি, অনেক জিনিস দেখতে পারি। সাপোজ এখান থেকে আমাদের যে কনভার্সন গুলো আছে, সাপোজ এখান থেকে দেখেন আমাদের অনেকগুলো কনভার্সন আছে, এখান থেকে আমার অনেকগুলো কনভার্সন আছে, এই যে অনেকগুলো কনভার্সন আছে, এটা আমাদের একটা কনভার্সন, সবগুলো কিন্তু প্রাইমারি কনভার্সন। এখন আমাদের চাইতেছি যে এইগুলো কনভার্সন কোন সময় হয়েছে কোন তারিখে হয়েছে এইগুলো অনুযায়ী আমরা অপটিমাইজ করতে চাই, সেগুলো করতে পারো। আমরা এখান থেকে সরাসরি আসি, এর মধ্যে আসার পরে এই যেগুলো করলেন করার পরে এখান থেকে ক্যাম্পেইনের মধ্যে আসবেন। সাপোজ এই যে আমাদের টোটাল কনভার্সন হয়েছে কত, একটু আগে আমি জাস্ট ছোট করি, কথা বুঝতেছেন তো আমার? না সমস্যা হলে বললেন। জি বস, বুঝতেছি। এখান থেকে আসার পরে আমরা এখান থেকে দেখবো যে এগুলা দেখেন ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন থেকে টোটাল কনভার্সন কত হয়েছে, এখান থেকে হয়েছে দেখেন এতগুলা, এবং কস্ট পার কনভার্সন এত হয়েছে, কনভার্সন ভ্যালু এত, মানে যে কনভার্সন ভ্যালুটা সেট করছিলাম আর কি। তো এখান থেকে আমাদের যে সেগমেন্ট অপশন আছে এই সেগমেন্ট অনুযায়ী কিন্তু আমরা এগুলা কিন্তু আমরা দেখতে পারি। এই জিনিসগুলো দেখার পরে আমাদের যে গুগল অ্যাডস এর মধ্যে যে ইয়েগুলো আছে দেখেন এখান থেকে ডাইনামিক টার্গেট, তারপর লোকেশন সেগমেন্ট, মানে যে সেগমেন্ট গুলো আছে যে সেগমেন্ট অনুযায়ী আমরা মানে আমাদের অপটিমাইজ করতে পারি। যেমন এই যে ডিভাইসের ক্ষেত্রে বললাম, ডিভাইসের ক্ষেত্রে আমরা বাড়া দিতে পারি, কমা ইনক্রিজ করতে পারি, ডিক্রিজ করতে পারি। এই জিনিসগুলো আমরা হচ্ছে যে লোকেশনের ক্ষেত্রে করতে পারি। আমাদের এখান থেকে আমাদের হচ্ছে যে এখান থেকে আমরা শিডিউল করতে পারি, মানে ডে ডে অনুযায়ী ইনক্রিজ করতে পারি। তারপরে এখান থেকে ডে আওয়ার্স এর মধ্যে ইনক্রিজ করতে পারি। তারপরে এখান থেকে আমাদের আওয়ার্স এর অনুযায়ী ইনক্রিজ করতে পারি। তো এই জিনিসগুলো ইনক্রিজ করা যায়, আমাদের এগুলো করার জন্য প্রথমে আমাদের অ্যানালাইসিস করতে হয় গুগল অ্যাডটা। এটা করার জন্য গুগল অ্যাড ক্যাম্পেইন এখানে আসবেন, ক্যাম্পেইন ড্যাশবোর্ডে আসার পরে আপনি চাইলে এখান থেকে ইন্ডিভিজুয়াল একটা ক্যাম্পেইন ইয়ে করতে পারেন, ইন্ডিভিজুয়াল ক্যাম্পেইন করতে পারেন, এই অ্যাড গ্রুপ লেগেলেও করতে পারেন। আপনি চাইলে এখান থেকে অ্যাড অ্যাড লেভেল যেটা আছে অ্যাডের লেভেল, এই অ্যাড লেভেল আপনারা করতে পারেন।
তো আমরা সরাসরি আমরা ক্যাম্পেইন লেভেলে করবো, তো আর অ্যাড লেভেলে করার দরকার নেই। পরবর্তীতে যখন আপনারা চাইবেন যে ট্রামটা আছে এটা দেখাই, পরবর্তীতে চাইলে আপনি করতে পারেন ওগুলো। সেখানে আসার পরে আমাদের দেখেন সেগমেন্ট অপশন আছে, এখানে ক্লিক করব। আসার পরে দেখেন এখান থেকে টাইম আছে, তারপরে এখান থেকে হচ্ছে যে অ্যাড ক্লিক আছে, এখান থেকে কনভার্সন আছে, এখান থেকে ডিভাইস আছে, এখান থেকে অনেকগুলো আছে। আপনারা চাইলে এখান থেকে তার টাইমে যদি ক্লিক করি, এখান থেকে দেখেন ইয়ারলি আছে, ডে ওয়াইজ নাই। আমরা যদি মানে 1 মান্থের ডাটাটা নেই, সাপোজ লাস্ট 3 দিনের ডাটা নিলাম, এখান থেকে ক্লিক করি। এখান থেকে টাইম থেকে মোটামুটি আসে, ডে ওয়াইজ আসেনি আসেনি, উইক ওয়াইজ আসছে। আমি যদি সাপোজ এখান থেকে আওয়ার্স এন্ড ডে এর মধ্যে ডাটা নেই, এখানে এখান থেকে কি বলছে দেখেন, মানে এটা 0 থেকে শুরু করে 24 ঘন্টা ধরে। দেখেন 24 ঘন্টা ধরে, তো এখান থেকে 0 থেকে মানে একটা বাজলো, সাপোজ এই দেশে একটা, তারপরে 2 3 4 মানে 23 পর্যন্ত আছে। এখন দেখেন প্রথম ঘন্টাতে, দিনের যে প্রথম ঘন্টা, প্রথম ঘন্টাতে আমাদের কনভার্সন কেমন আসছে, ক্লিক কেমন আসছে, এগুলো দেখতে পারেন। এখান থেকে আমি যদি ক্লিয়ার করি, দেখেন এখান থেকে প্রথম যে ঘন্টা আছে দিনের, এইটা থেকে আমাদের কনভার্সন দেখেন দুইটা আসছে প্রথম একটা, দেখেন একটা আসে না, একটা ইয়ে আসে নাই। তারপরে এখান থেকে নিচের দিকে আসি, তো দিনের মধ্যে যে 10 ঘন্টা মানে লাস্ট 10 ঘন্টার মধ্যে আমাদের দেখেন একটা কনভার্সন আছে এই সময়টা। তারপরে এখান থেকে আমাদের এই সময় একটা হয়েছে 12 ঘন্টার সময়। এগুলো আপনাদের এগুলো ইউটিলাইজ করতে পারেন যে আপনাদের যে ক্যাম্পেইন চালাইতেছেন, এই ক্যাম্পেইন কোন সময় এক্স্যাক্টলি কোন সময়ে আপনাদের বেশি পারফরমেন্স করতেছে, বেশি বেশি পারফরমেন্স করতেছে, বেশি বেশি ক্লিক আসতেছে, বেশি বেশি কনভার্সন হইতেছে। আপনারা চাইলে সেই সময়টা, আপনারা চাইলে সেই সময়টা মানে অ্যানালাইসিস করতে পারেন। অ্যানালাইসিস করে পরবর্তীতে ওই যে সময় আছে, ওই সময় আপনারা বেশি বেশি মানে ওই সময় বেশি বেশি একটা মানে অ্যাডের টাকাটা খরচ করতে পারেন। গুগলকে বলতে পারেন ভাই আমাদের এই সময়টা বেশি বেশি টাকা খরচ করো। এবং এভাবে দেখতে পারেন, অথবা আপনাদের সাপোজ এভাবে দেখতে পারেন যে আপনাদের এখানে আসি, আবার আসার পরে এখান থেকে বলছে উইক। দেখেন উইকের মধ্যে এখান থেকে দিতেছে যে উইক, যদি এই উইকের মধ্যে কেমন মানে ইয়া হয়েছে সেগুলো আপনারা অ্যানালিসিস করতে পারেন। পরবর্তীতে উইকের সেম সময়ে মানে ওই মানে মাসের যে মানে কোন সময় মাসের ধরেন এই যে মাসের মধ্যে সময় কনভার্সন বেশি এসেছে, আপনারা চাইলে মাসের মানে পরবর্তীতে মাসে ওই সময় অপটিমাইজ করতে পারেন যে আমাদের এই সময় বিডিংটা মানে বেশি বেশি টাকা খরচ করে এরকম করে দিতে পারেন, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে আপনারা চাইলে হচ্ছে যে এটা আরো ইয়ে আছে যে আপনাদের কোয়ার্টার অনুযায়ী মান্থ অনুযায়ী এভাবে দিতে পারেন। তারপরে এখান থেকে টাইপ আছে, ক্লিক টাইপ, মানে যে আমাদের অ্যাডে যে ক্লিক করছে ওই ক্লিকটা কই থেকে আসছে। দেখেন এখান থেকে হেডলাইন যেটা আছে, ক্যাম্পেইনের যে হেডলাইন, ওই হেডলাইন থেকে কিন্তু বেশি ক্লিক আসছে। তারপরে এখান থেকে মোবাইল মোবাইল যে ইয়াটা আছে, মোবাইল ক্লিক মানে যখন আমাদের এক্সটেনশন যেটা ইউজ করছি সেটার থেকে আমাদের ক্লিক আসছে, সাইড লিঙ্ক থেকে ক্লিক আসছে। তারপরে গেট ডিরেকশন যে লোকেশন, গেট ডিরেকশন যে এক্সটেনশন আছে ওইটা থেকে আমাদের ক্লিক আসছে। তো সবচাইতে বেশি কি আমাদের হেডলাইনের উপর মানে হেডলাইনের উপর ক্লিক করছে। পরবর্তীতে আপনারা চাইলে এই যে হেডলাইনটা ইফেক্টিভ করানো ভালো, মানে আপনাদের যে হেডলাইন যেগুলো আছে তার সাথে আরো ভালো করে আপনারা ইফেক্টিভ হিসেবে হেডলাইন তৈরি করে আপনার হেডলাইন দিতে পারেন। যে আপনাদের যে গুগল অ্যাডের মধ্যে যে হেডলাইন দেই ক্যাম্পেইনের মধ্যে, তো হেডলাইন দিতে পারেন। তো এইভাবে আপনারা অপটিমাইজ করতে পারেন। দেখেন নিচে আরো টার্ম আছে, যদি আপনাদের অ্যাকাউন্টের মধ্যে যদি ইমেজ থাকে মানে ক্যাম্পেইনের মধ্যে যদি ইমেজ এক্সট্রা থাকে সেগুলো করতে পারেন। আরো যেগুলো জিনিস আপনারা ইউজ করবেন সেগুলো দেখেন এখান থেকে মানে ড্রাইভিং ডিরেকশন আছে, এটা কি জানা জানা নাই। এই টাইপের যেগুলো মানে ম্যাট্রিক্স আছে এগুলো আপনারা এখান থেকে অ্যানালাইসিস করতে পারেন। তারপরে এখান থেকে আমরা আসি, আসার পরে এখান থেকে যে কনভার্সন টাইপ আছে, এই কনভার্সন টাইপটা দেখেন কনভার্সন অ্যাকশন। এখন দেখেন এই যে কনভার্সন হয়েছে না, এই কনভার্সন আপনাদের যে মেন গোল কোনটা ছিল, আমাদের লিডটা, এই যে লিডটা, এই লিডটা কতবার হয়েছে, 2বার। এবং এখান থেকে ওয়েবসাইটের লোকেশন যেটা মানে লোকাল যে ইয়াটা ওয়েবসাইট ভিজিট অল পেজ ভিজিট, সেটা হচ্ছে একবার হচ্ছে। তারপরে এখান থেকে GA4 এর যে লিড জেনারেশন, সেটা থেকে 2বার ডাটা আসে। তো আমাদের এখান থেকে দেখতে পারেন সাপোজ কিছু কিছু সময় আমাদের হয় কি যখন কাজ করতে যায় মানুষ মানে কনফিউশনে পড়ে যায়। এখান থেকে আমি যদি নাম রাখি, দেখেন নাম রাখি তারা ক্যাম্পেইনের মধ্যে, তারা ক্যাম্পেইন তাদের তাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যে কনভার্সন যেগুলো তৈরি করে, সাপোজ এটাতে কনভার্টেড ট্র্যাকিং তৈরি করছে অনেকগুলো, কিন্তু ম্যাক্সিমাম গুলো প্রাইমারি রাখছে, ম্যাক্সিমাম গুলো প্রাইমারি রাখছে। তো ই কমার্সের জন্য যখন অ্যাড রান করবেন অথবা লিডের জন্য অ্যাড রান করেন, ম্যাক্সিমাম সময় আমাদের কনভার্সন যে গোলটা আছে প্রাইমারি একটাই থাকে, হয় পারচেস অথবা লিড। কিন্তু ক্লায়েন্টের এখন এখানে কিন্তু মাল্টিপল আছে, সেক্ষেত্রে এখান থেকে গুগল কনফিউজ হয়ে যাবে যে কোনটা আমাদের মেন জিনিসটা, বুঝতে পারছেন? তো আমরা এইটাই মানে মেনটা রাখি। তো দেখেন এখান থেকে যদি দেখতে চাই যে আমরা আমাদের এক্স্যাক্টলি যে মেইন কনভার্সনটা আমাদের কি, আমাদের কনভার্সনটা হচ্ছে আহ লিডটা,
লিডটা কত বড় হয়েছে দেখেন, লিড ফ্রম সাবমিশন কোনটা ছিল আমাদের, লিড ফ্রম সাবমিশন এটা। দেখেন এই ডেটের মধ্যে এই ক্যাম্পেইন থেকে লিড ফ্রম সাবমিশন আছে 2 বার, এবং আদার্স যেগুলো কনভার্সন ছিল সেগুলো দেখুন 5 বছর কতবার, সেগুলো আপনি দেখতে পাবেন, এই যে অল কনভার্সন দেখতে পাবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে চাইলে আপনার এইভাবেই পরবর্তীতে এইগুলা দ্বারা অডিয়েন্স তৈরি করতে, গুগল এর মধ্যে যে অডিয়েন্স আছে এখান থেকে অডিয়েন্স তৈরি করতে পারেন, মানে অপটিমাইজ করতে পারেন, মানে ইয়ের মধ্যে মানে যারা অলরেডি আসে চলে গেছে অথবা লিড ফর্ম সাবমিশন করছে তাদের কাছে আপনি টার্গেট করতে পারেন, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আপনারা আরো ভাবে দেখতে পারেন, এখান থেকে আপনাদের হচ্ছে যে মানে কনভার্সনের ক্যাটাগরি অনুযায়ী দিতে পারেন, এগুলো আপনারা দেখবেন, বুঝতে পারছেন। ক্যাটাগরি মানে মানে এই যে লিড ফ্রম সাবমিট অথবা পেজ ভিউ অথবা আদার্স যেগুলো ক্যাটাগরি আছে সেগুলো, মানে পারচেজ ক্যাটাগরি আছে, তারপরে অ্যাডভোকেট ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা ক্লাস করতে পারেন। এখান থেকে আপনাদের আরো আছে, তারও এখান থেকে দেখেন ইভেন্ট টাইপ আছে, কনভার্সন সোর্স আছে, এই কনভার্সনটা কই থেকে আসছে মানে কোন সোর্স থেকে আসছে এটা আপনারা দেখতে পারেন। দেখেন এটা কই থেকে আসছে, সরাসরি ওয়েবসাইট থেকে আসছে। তারপরে যে কনভার্সনটা সেটা কই থেকে হয়েছে, গুগলের মানে এটা কি বলে জানি, হোস্টেড বলে, গুগল হোস্টেড। এটা হয়তো গুগলের কোনো একটা টুলস ইউজ করে তারা, তো গুগল হোস্টেড থেকে আসছে, গুগল অ্যানালিটিক্স থেকে আসছে, সেগুলো আপনি যোগ দিতে পারেন যে এই যে হোস্টেড থেকে আসছে, ওয়েবসাইট থেকে আসছে, এগুলো দ্বারা অডিয়েন্স তৈরি করে পরবর্তীতে অ্যাডের মধ্যে এই অডিয়েন্স গুলো দিতে পারেন। তো এই টাইপের দিতে পারেন আপনারা। তারপরে এখান থেকে আপনারা চাইলে ডিভাইস থেকে কোন ডিভাইস থেকে বেশি ক্লিক আসছে দেখেন, এই যে আমি তখন বললাম যে ডিভাইস অনুযায়ী আমাদের কনভার্সন রেট মানে মানে অপটিমাইজ করতে হবে। এখান থেকে দেখেন কোন ডিভাইস থেকে বেশি ক্যাম্পেইনে দেখেন সবসাথে কম্পিউটার থেকে বেশি ক্লিক আসছে, কম্পিউটার থেকে বেশি কনভার্সন আসছে, কম্পিউটার থেকে আমাদের কনভার্সন বেশি আছে দেখেন। ওই কম্পিউটার থেকে কই গেল, দুইটা কনভার্সন আছে কম্পিউটার থেকে। পরবর্তীতে আপনি এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এই যে এখানে আসবেন ডিভাইস অপশনে, এখান থেকে আমি আসি, এখানে আসার পরে এই যে ডিভাইস অপশন, এই যে ডিভাইস অপশন আছে এখান থেকে আপনি চাইলে আপনার যে ক্যাম্পেইনটা, আপনি চাইলে ক্যাম্পেইন সিলেকশন দিতে পারেন অথবা আপনি চাইলে ম্যানুয়াল দিতে পারেন। দেখেন এখান থেকে ইউজার দেখেন, এর আগে একটা ছিল ফোনে সবচেয়ে বেশি ছিল, তো সেক্ষেত্রে ফোনের ক্ষেত্রে 15% ইনক্রিজ করছে। আপনি চাইলে এখান থেকে 15% ইনক্রিজ করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে আরো 15% ডিক্রিজ করতে পারেন, এটা আপনার টোটালি আপনার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আপনারা চাইলে এর আগে কিন্তু বললাম যে ডে ওয়াইজ করতে পারেন। এখান থেকে যদি আমরা লোকেশনে যাই, এখান থেকে আমরা যদি শিডিউলে যাই, দেখেন এখান থেকে ওই যে ডে অনুযায়ী এখান থেকে ডে অনুযায়ী আপনারা পরবর্তী দিয়ে করতে পারেন, এটা যখন পোর্টফোলিও বিল্ডিং করে তখন পারা যাবে আর কি। তারপরে এখান থেকে আপনাদের আওয়ারলি অনুযায়ী, তারপরে ইয়ে অনুযায়ী সেগুলো করতে পারেন আর কি। তো এখান থেকে আমাদের লোকেশনে যাই, লোকেশন থেকে আপনারা এখান থেকে দেখতে পারেন কোন ধরনের লোকেশন আছে, ওই লোকেশনের উপর আপনি ইয়ে করতে পারেন, মানে টার্গেট করতে পারেন। এখান থেকে সবভাবে করা যায়, মানে এখান থেকে যদি কলামে ক্লিক করি, এখান থেকে মনে হয় বিড ইয়ে করা যায়, বিড এক 10 মিনিট করা যায়, বিড এখানে নাই, তো যেটাই হোক এগুলো করতে পারেন। তারপর আরো কি আছে এখানে, আরো আছে হচ্ছে যে নেটওয়ার্ক পার্টনার, মানে কোন নেটওয়ার্ক থেকে আপনাদের এখান থেকে কনভার্সন হয়েছে, কোথাতে ক্লিক করছে। দেন এখান থেকে গুগল সার্চ নেটওয়ার্ক, ওই যে যখন আমাদের ক্যাম্পেইন তৈরি করি তখন আমাদের পার্টনার পার্টনার নেটওয়ার্ক যদি না, সার্চ পার্টনার, ডিসপ্লে পার্টনার, ওইগুলো থেকে দেখতে পারেন কোন কোন ক্যাম্পেইনে সার্চ পার্টনার আছে, কোন কোন ক্যাম্পেইনে কোথা থেকে ক্লিক করছে, এগুলো আপনারা দেখতে পারেন। তারপরে সেম ভাবে আপনারা যদি এখান থেকে ক্লিক করেন যে টপ, মানে টপ ভার্সেস হচ্ছে আদার্স, মানে টপের মধ্যে কারা আছে, মানে টপটা কোন ইয়েতে আছে, সার্চ টাইমে আছে না হচ্ছে যে আদার সার্চ প্ল্যাটফর্ম আছে, সেগুলো আপনি দেখতে পারেন। সবচেয়ে টপে আছে কোন ক্যাম্পেইন, এটা হচ্ছে যে গুগল সার্চে সবচেয়ে টপে আছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে যে সার্চের মধ্যে যে মানে সার্চ আদার্স, মানে সার্চ আদার্স যেগুলো আছে মানে পার্টনার, যেমন হচ্ছে বিং হতে পারে, আদার্স যেগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলো হচ্ছে যে নিচে আছে, বুঝতে পারছেন। এভাবে চাইলে আপনারা বিডিংটা অপটিমাইজ করতে পারেন অথবা এদের কাছে ওই যে পার্টনার নেটওয়ার্ক যেগুলো আছে ওগুলো হাতে দিতে পারেন। তো এই হলো টোটাল জিনিস ভাই, বুঝতে পারছেন। এভাবে আপনারা দিতে পারেন। এবং ওই যে সাথে যেগুলো জিনিস আছে অডিট করার জন্য বললাম অলরেডি, এক্সটেনশন ইউজ করা, তারপরে হচ্ছে যে ল্যান্ডিং পেজ দেখা, এই জিনিসগুলোই আসলে অডিটের মধ্যে পড়ে। এবং শামীম ভাই রিসেন্টলি বলতেছে যে এটা আসতেছে, মানে সিআরও কোর্স আসতেছে, এই জিনিসগুলোই দেখাবে, শুধু এক্সপ্লোর করে সুন্দর হবে, বুঝতে পারছে। এই হলো টোটাল বিষয় গুগল অ্যাডস অডিট এন্ড অপটিমাইজেশন। এখন এর মধ্যে যাদের কোশ্চিন আছে বলতে পারেন ভাই। হ্যালো, হ্যালো। জি বস, শুনতেছি। ঠিক এখন যদি আছে। কোশ্চিন থাকে বলতে পারেন ভাই। বস, এই যে লিডে যে আপনি দেখলেন যে দেখা যাচ্ছে 500 কনভার্সন ভ্যালু দেওয়া হয়েছে $500। তো এইটা আসলে কিভাবে ডিসাইড হয় যে একটা কনভার্সনের ভ্যালু $500 হইব, মানে লিডটা সাবমিট হইলে তার প্রফিট হইতাছে $500, এইখান থেকে কি
ওটা আমি এটা ভাই আসলে অলরেডি বলছি, এটা ক্লায়েন্টকে বলে নিচ্ছি যে সাপোজ আপনাদের ওয়েবসাইটে আসার পরে যে ফর্ম সাবমিটটা করে, যারা লিডটা কালেক্ট করে, মানে ওদের যে ডিলটা কনফার্ম হয়, কনফার্ম হওয়ার পরে তাদের যে বাজেটটা মানে কত ডলারের মধ্যে তারা করে, তো ক্লায়েন্ট হুম, একটা সাপোজ আমাকে বলে দিছে যে এত মধ্যে করে, তো পরবর্তীতে ওটা বসা দিছি এবং ওই অনুযায়ী গুগল ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এর বিডিংটা আছে ওইটা ইউজ করতে পারে, এবং ওই রেটের যারা বেশি বেশি ওই টাইপের পারচেস করে অথবা যারা ওই টাইপের ইয়া করে, যাতে টাকা পয়সা বেশি এবং ওই যে হাউস হোল্ডিং ইনকাম যেগুলো আছে তাদের টাকা তাদের কাছে থেকে বুঝতে পারছেন? বস তাইলে তো হয়েছে, যদি $500 দেওয়া হয় তো লিড সাবমিট হইলেই তো গুগল কাউন্ট করে ফেলবো যে $500 একটা হ্যাঁ কনভার্সন হ্যাঁ ভ্যালু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে exactly। কনভার্ট হয়েছে কিনা ওইটা তো আর গুগলের জানার দরকার নাই। ওইটা কনভার্ট তো হয়েছে কিনা ওইটা ডিপেন্ড করে টোটালি ক্লায়েন্টের উপর, ক্লায়েন্টকে পারলো কিনা, কারণ এখানে গুগল কি করতেছে, গুগল আপনাকে লিড নিয়ে দিতেছে, আপনাদের সেল জি আসবে জি। কিনা এটা গ্যারান্টি না, তো বুঝলেন? হুম হুম হুম। তো এই ক্ষেত্রে ওই যে আমরা যে যদি লিড ক্যাম্পেইন রান করে কনভার্সন ভ্যালু দিলাম, তারপর হচ্ছে টার্গেট আরো আছে, ধরেন 500 দিয়ে রাখলাম। তো আমার হয়েছে গিয়ে কনভার্সন ভ্যালু হয়েছে গিয়ে, একটা কনভার্সন ভ্যালু হয়েছে $500। তো আমার তো হয়েছে গিয়ে 5টা বা 6টা লিড ফুলফিল হলেই 500% ওই যে টার্গেট আরো একটা ফুলফিল হইতেছে। তো এইখানে কি আহ, মানে ক্যাম্পেইন কি পজ করে দিব যেহেতু আমার টার্গেট ফুলফিল হয়ে গেছে, নাকি গুগল তার মতো রান করতে থাকবে? তার মতো রাম কথা পজ করবেন কি পজ করার মানে তো দরকার টার্গেট নেই। আরো তো ফুলফিল হয়ে গেছে এখানে পাঁচশো হ্যাঁ, পার্সেন্ট তাহলে আপনি টার্গেট আরো বাড়া দিবেন, যে এখান থেকে আরো আরো আসতে ভাই, মানুষ তো টার্গেট যে আরো হয়ে যাচ্ছে ওটা তো বাড়াতেই চায়, কখন তো কমাতে চায় না, আস্তে আস্তে বাড়া দিবেন, যে না এখন না, 500 বললাম কি আসছে। যে আমার ইয়াতে টার্গেট আরো দেওয়া ছিল 500%, তো 500% ফুলফিল হয়ে গেছে। আরো বাড়া তো দিবেন, সেই এখান থেকে ক্ষেত্রে আরো 700% দিবেন আর 800% দিবেন, আস্তে আস্তে বাড়া দিবেন। মানে ওইটাই তো পজ বললাম। করে না, গুগল গুগলের মতো রান করতে থাকে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা মানে ওই বিডিংটা এখানে ইউজ করার জন্য, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু যেটা আছে ওইটা ইউজ করার জন্য এখান থেকে আমাদের ওই যে কনভার্সন ভ্যালু যেটা ইউজ করলাম ওইটা ইউজ করা বুঝা গেছে? জি বুঝছি। এতটুকুই। আরেকটা হচ্ছে যে ওই ইয়াতে দেখালেন, ওই যে সেগমেন্টে দেখালেন যে ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে ছিল যে পেজ ভিউ। আমার নেটের ইয়ার সমস্যার কারণে স্ক্রিন আগে চলে যাইতেছিল। তো ওইখানে হচ্ছে ক্যাটাগরি যে পেজ ভিউ ছিল, ওয়েবসাইট ভিজিট, এই ক্যাটাগরিটা কোথা থেকে আসে? ম্যানুয়ালি কি ইনপুট করা যায়, নাকি গুগল অটোমেটিক ওইটা শো না করে ওই না না, ক্যাটাগরি যখন থেকে আসছে? আমাদের কনভার্সন ট্র্যাকিং করি, প্রশ্ন মনে আছে আপনাদের? আমি জি যদি দেখাই, জি বস। হ্যাঁ হ্যাঁ কনভার্সন হ্যাঁ। ট্র্যাকিং করার সময় অনেকগুলো আছে, অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে যে হুম 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 হুম। পার্সেস আছে যেগুলো গুগল আর্টস এর মধ্যে, এখান থেকে কনভার্সন আসি, দেখেন এখান থেকে ক্যাটাগরি আছে প্রত্যেকটা। এটা কি ক্যাটাগরির মধ্যে? লিডের ক্যাটাগরির মধ্যে। এটা কি কলের কলের ক্যাটাগরির মধ্যে। এটা কি আছে? পেজ ভিউর ক্যাটাগরির মধ্যে। এটা আদার্স এর মধ্যে। তো এইগুলো জি ক্যাটাগরি, বস। বুঝতে পারছেন? এই ক্যাটাগরি শো করে এখানে। হুম হুম বুঝলেন হুম, নি? হ্যাঁ বুঝতে পারছি। এই আর জি বস, বুঝতে আর কেউ পারছি। থাকলে বলতে পারেন ভাই, কোশ্চেন থাকলে বলতে পারেন, যত কোশ্চেন করে আনসার পাবেন। যা দেখালাম ভাই এতটুকুর মধ্যে অপটিমাইজেশন, এতটুকুর মধ্যে আর কি এত কাজ করে। এখন যদি চান যে আরো মানে জব ইয়ারলি অপটিমাইজ করবেন আরো সুন্দর করে অথবা রিড করবেন, তাহলে কোনো টুলস ইউজ করেন অথবা ওয়েবসাইট দেখেন, অথবা ওই যে সিআরও যেগুলো টুলস আছে, যেমন হচ্ছে যে কি বলে, মাইক্রোসফট ক্লিয়ারিটি, হলদার, এগুলো ইউজ করতে পারেন। বুঝলেন নাই? জি বস। সিআরও তো মূলত আমাদের জন্যই না, আমরা তো আগে তো মিডিয়া বায়ার হইতে হইব, তারপরে না সিআরও শিখতে হইব। 1 বছর 2 বছর কাজ করবেন ইন্ডাস্ট্রি, তারপরে যা লাগে। জি বস, এটা তো মানে হুজুগে যাওয়ার সেক্টর না। না, কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই এখনো, নাকি কোশ্চেন নাই? সবাই এক্সপার্ট ভাই এখানে। তো ভিডিওটা আমার আবার দেখতে হবে, কারণ এই যে নেটের কারণে আমার স্ক্রিনটা আগে আসছে, কথাগুলো পরে আসতেছে, চালায় ফেলছি। যাই ভাই হোক, আপনার ওই যে ক্যাম্পেইনের ওখানে লিমিট করে দিছেন, ওই লিমিটটা কি বায়ার বলে দেয় নাকি আমরা নির্ধারণ করব? ফুল লিমিট, বাজেটটা? বাজেট লিমিটেড গুগল হচ্ছে যে যখন আপনাদের ধরেন বিডিং আপনাদের কম, মানে ডেলি বাজেট কম হবে কিন্তু কিওয়ার্ড টিওয়ার্ড বেশি আছে, ওই অনুযায়ী আপনাদের কিওয়ার্ডের সিপিসি অনুযায়ী গুগল কুলাতে পারতেছে না, যে আপনাদের টাকা কম পড়ে গেছে, তখন গুগল ওইরকম ভাবে লিখে মানে বলে দিবে যে আপনাদের বিডিং লিমিট অথবা বিডিং হচ্ছে যে লিমিটেড বাই বাজেট, এভাবে লিখে দেবে, তখন আপনাদের বিডিংটা বাড়াতে হবে অথবা কিওয়ার্ড কমাতে হবে, অডিয়েন্স কমাতে হবে, তখনই গুগল ভালো করে রাখতে হবে।
বুঝতেছেন? হ্যালো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আর আপনাদের হোমওয়ার্ক ভাই এটাই, এগুলো আমি লিখে দিলাম না আজকে, এগুলোই হোমওয়ার্ক, এগুলোই কইলেন। আর দেখি নেক্সট ক্লাসে আমি ফাইবারের উপর ক্লাস নেব, কিভাবে অ্যাকাউন্ট করবেন। এখানে অলরেডি কতজনের অ্যাকাউন্ট আছে বললেন তো ভাই, আমি রেকর্ড অফ করি।